বোঝেন, আর যে আপনাকে ঠকাতে চায় তাকে আপনি জিন্দাবাদ দেন। দোকানদার পণ্য বেচা, হ্যাঁ আমার খুব ভালো জিনিস, খুব কম দামে নেব, বিনা পয়সায় দেব, তারপরেও যাচাই করেন। আপনি দুনিয়ায় যখন জমি কেনেন, ঈশ্বর দিয়ে জমি কিনবেন, 2 কাঠা জমি, 2 শতক জমি কিনবেন, ভাই জমিটা আমার, এই দেখেন 5 বছর ভোগ করছি, লোকজন সবাই জানে, আমার টাকা দেন, জমি দিয়ে দেবো, দেবেন? কি করবেন? ফটোকপি দলিল হলে হবে? অরিজিনাল দলিল, পিঠ দলিল, পর্চা, নামপত্র, কোর্ট কাছারি করার পরে কিনবেন, ঠিক না? না হলে আপনি টাকা 5 লাখ টাকা ঠকে যেতে পারেন। কিন্তু যখন জান্নাত কেনার দরকার হয়, জান্নাতে যখন 1 বিঘা জমি কেনার দরকার হয়, তখন কিন্তু আপনি দলিল যাচাই করেন না, যা শোনেন তাই মেনে নেন। এতে প্রমাণ হলো ঈশ্বরদীর, পাবনার, ঢাকার জমির চেয়ে জান্নাতের জমি আপনার কাছে বেশি দামি, তাই না? না কি প্রমাণ হলো? যে নিজে যে পণ্যকে দাম দেয় না, সে সেই পণ্য পেতে পারে না। তো ভাইরা, এই ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না। জেতাতে চায় তাকে আপনি ভুল বোঝেন, আর যে আপনাকে ঠকাতে চায় তাকে আপনি জিন্দাবাদ